ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আয় দুনিয়ার মানুষ, পৃথিবী যখন প্রচন্ড কম্পনে ভূমিকম্পিত হবে, আর এই সমস্ত পৃথিবী যখন আপনার কম্পনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, হযরতে সাইয়্যিদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা হাতে নিয়ে আছেন। যখন প্রথম ফুৎকার করা হবে, আর এই পৃথিবী এমন ভাবে কম্পিত হবে, এই পৃথিবী কম্পিত হওয়ার সাথে সাথে মা তার সন্তানকে বেশি ভালোবাসে। সন্তান গভীর রাতে যদি কান্নাকাটি আরম্ভ করে দেয়, মার আর হুঁশ ঠিক থাকে না। মা সন্তানকে নিয়ে তার দুধের মধ্যে লাগিয়ে দেয়। সন্তান যখন দুধ পায় আর সন্তান কান্না বন্ধ হয়ে যায়, ওই হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবেন, আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে এই সমস্ত পৃথিবী ভূমিকম্পনে আরম্ভ হয়ে যাবে। আর মা তার সন্তানকে দুধ পান করা অবস্থায় যারা থাকবে, সন্তানকে নিচে রেখে মা পলায়ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। শুধু তা নয়, আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওই কঠিন সময়, এমন সময় আরম্ভ হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষ ওই কম্পনে এমন ভাবে বেসাহারা হয়ে যাবে, মানুষের হুঁশ সেদিন আর ঠিক থাকবে না। মানুষ এমন ভাবে ভয় পেয়ে যাবে, মানুষ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। শুধু তাই নয়, আমাদের দেশে যে বড় বড় পাহাড়গুলো আছে, আমাদের দেশে মাউন্ট এভারেস্ট বলেন, আপনার তাজিংডং বলেন, বান্দরবনের বড় বড় যত পাহাড় আছে, ওই পাহাড়গুলো সেদিন আর এক জায়গার মধ্যে স্থির থাকবে না। ওই পাহাড়গুলো ধুলিত তুলির ন্যায় উঠতে থাকবে। এই সমস্ত কায়নাত এটা ভূমিকম্পনে কম্পিত আরম্ভ হয়ে যাবে। মানুষ সেদিন এমন ভাবে বেসাহারা হয়ে যাবে, মানুষ বলতে থাকবে এটা কোন অবস্থা, কোন সিচুয়েশন আমাদের উপর অর্পণ হচ্ছে। আর এদিকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সমস্ত কায়নাত তখন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন যেটা ভূমিকম্প হবে সেটার সাথে এখন যেটা হচ্ছে এগুলার মিল আছে না? নাই বলেন না ভাই, আছে নাই? কিতাবের মধ্যে আসছে ভূমিকম্প হয় চারটি কারণে। বলেন না কি, কয়টি কারণে? আর জোরে বলেন কয়টি? চারটি কারণে। আমাদেরকে মাঝে মধ্যে নাড়া দেয় না? আমাদের দেশকে মাঝে মধ্যে নাড়া দেয় না? গত 1 বছর নাকি 2 বছর আগে একদম ফজরের নামাজের সময় আগে ভাগে যখন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে, একটু একটু যখন আলোকিত হচ্ছে, তখন এমন ভাবে নাড়া দিয়েছে, মাত্র 45 সেকেন্ড নাড়া দিয়েছে, যারা ঘরের ভেতরে ছিল বের হয়ে গিয়েছে, এমন ভাবে কম্পন আরম্ভ হয়ে গিয়েছে। ওই সময় যারা আপনার ঘরে ছিল, ঘর থেকে বের হয়ে গিয়েছে, শোয়া থেকে উঠে গিয়েছে, গাড়ি বন্ধ হয়ে গিয়েছে। আর ওই কম্পন যদি 2 মিনিট স্থির থাকে, দেশটা দেশ থাকবে না। এই বড় বড় বিল্ডিং যেগুলো আছে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক না? দুনিয়ার মানুষ, ভূমিকম্প এটা হয় আমাদের কারণে। বলেন না কাদের কারণে? আমাদের দোষের কারণে। আর যখন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, আর মাটির ভেতরে যেই মানুষগুলো হাজার হাজার বছর আগে দাফন করা হয়েছিল, ওই মাটির ভেতরে মানুষগুলো আর মাটি রাখবে না। ওই ভূমিকম্প হওয়ার সাথে সাথে মাটি তার ভেতরে থাকা মানুষগুলাকে বের করে দিবে। মানুষ মৃত্যুবরণ করা অবস্থায় উঠবে না, সকলে স্ব শরীর নিয়ে যার
প্রাণ ফেরত নিবে। আর এইভাবে মানুষ উঠতে থাকবে। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসছে মানুষ তো উঠবেই উঠবে, আর ওই সময় মানুষের সাথে সাথে জমিনের নিচের মধ্যে যেইগুলা খনিজ পদার্থ ছিল, আপনার স্বর্ণ বলেন, চাঁদি বলেন, রূপা বলেন, বড় বড় তেলের খনি বলেন, সবগুলা মাটি তুলে দিবে। মাটির ভেতরে সেদিন আর কিছুই রাখবে না। আর তুলে দেওয়ার সাথে সাথে ওইদিকে সাইয়্যিদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার আরম্ভ করে দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ সবগুলা একসাথে মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পরে আর কোনো মানুষ থাকবে না। আর সাইয়্যিদনা হযরত আজরাইলকে আল্লাহ ডাক দিবে, আয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনো শুনো, পৃথিবীর জমিনের মধ্যে সবাই তো নাস্তা নাবুত একদম খতম হয়ে গিয়েছে, আর কে কে পৃথিবীর জমিনের মধ্যে আছে? এখন ওই আজরাইল বলবে, পৃথিবীর মধ্যে একটা জাত এখনো বেঁচে আছে,